ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমানে জমিন, ওই আসমানে এবং এই জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিন এবং আসমানে এবং জমিনে যা কিছু আছে, রব্বুল ইজ্জত বলেন সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বারবার ডিস্টার্ব করলে হয়, ডিস্টার্ব করলে রব্বুল আলামিন বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসলে আসমানের মালিক কে? জোরে বলেন। আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এই জমিনের মালিক কে? এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এটা কি আন্দাজের কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তু'ইজ্জু ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন নবী ও নবী বিশ্ববাসীদের জানায় দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত মুলকিয়তের মালিক কে? আর ধরে বলতে হবে কে? সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। বিশ্ববাসীদের জানায় দেন নবী তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যার ইচ্ছা মুলকিয়ত মালিকানা দেই। আল্লাহু আকবার। এই জন্য তো কবিরা শায়রা লেখছে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ঠিক না? কোরআনে আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা, আমার যার ইচ্ছা মালিকানা দিয়া দেই। মুলকিয়তের মালিক কে? যে মালিক হ্যাঁ কয় আমার যার খুশি হারে দিয়া দেয়। আহম্মদ নবীর চেহারা কালো হয়ে যায়। বুঝতে পেরেছি তুই হুসাইনি না, তুই ইয়াজিদি। ইয়াজিদি মন্দিরের দারওয়ান। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তুতিল মুলকা মান তাশা, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার যারে খুশি আমি আল্লাহ মালিকানা দান করি। সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলারে বেলায়েতের মালিক বানাইছেন কে? ওনাকে বেলায়েতের ক্ষমতা দান করেছেন কে? হে মুসলমান, আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের পাওয়ার দান করেছেন কে? শাহজালাল বাবার বেলায়েতের পাওয়ারের মালিক কে? জোরে বলেন না কে? ওই পাওয়ার কেমন ছিল? ওই মালিকের নাম কেমন ছিল রে? জায়নামাজে বসলে সুরমা নবী পার। আল্লাহু আকবার। জায়নামাজে বসে সুরমা নদী পার হওয়ার জন্য মন্দিরে গিয়া পূজা দেওয়া লাগছে। পূজার প্রসাদ খাওয়া লাগছে, মন্দিরে তাজিম দেওয়া লাগছে। সুরমা নদীর তীরে আযান দিছে রে, তোর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে। মন্দিরে যাওয়া লাগছে জীবনে কয়বার?
মূর্তির সামনে তাজিম দেওয়া লাগছে নি, মূর্তির সামনে গীতা পড়া লাগছে নি। আরে মূর্তির সামনে গীতা না পড়া, মূর্তির সামনে তাজিম না দিয়া সাধারণ বাবা এমন নবী সুরমা নবী পর হয় জায়নামাজ দিয়া, সুরমা নবী এই পারে আজান দেয়, ওই পারে দুর্গোবিন্দের বিল্ডিং ধইসা পড়ে।